মধ্যপ্রাচ্যে চলমান যে যুদ্ধ সেটির প্রভাবেই বিপাকে দেশের রপ্তানি বাণিজ্য। হামলা এড়াতে জাহাজগুলোকে পাড়ি দিতে হচ্ছে প্রায় ৯,০০০ নটিক্যাল মাইল অতিরিক্ত পথ এবং এতেই গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে অন্তত ২৫ দিন। ফলে স্বাভাবিকভাবেই কন্টেইনার প্রতি ভাড়া বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। অন্যদিকে সময় মতো কন্টেইনার না পাওয়ায় বিপাকে দেশের পোশাক খাত। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ইরানি বিপ্লবী গার্ড আইআরজিসি ও হুতিদের হামলায় এখন অনিরাপদ রেড সি ও বাব আল মানদেব প্রণালী। ফলে এশিয়া থেকে ইউরোপ ও আমেরিকায় পণ্য পৌঁছাতে বাণিজ্যিক জাহাজগুলোকে পাড়ি দিতে হচ্ছে অতিরিক্ত প্রায় ৯,০০০ নটিক্যাল মাইল পথ। এতে বাড়তি সময় লাগছে প্রায় ২৫ দিন। ফলে জ্বালানি খরচ সহ পরিচালনা ব্যয় বাড়ায় ভাড়া বৃদ্ধি করেছে শিপিং লাইনগুলো। যখন আপনার ডিস্টেন্সের হিসাব করবেন, সময়ের হিসাব করবেন, জাহাজের হিসাব করবেন, একটা জাহাজ কোম্পানি তো লস দিয়ে আপনার জাহাজ আপনার ফ্রেট মেনটেন করবে না। আমার কার্গো লাগতেছে ইউরোপে, আমাকে ইউরোপে পাঠাইতে হচ্ছে, আমার ফ্রেট বাড়বেই যদি আমি ক্যাব দিয়ে যাই। ভাড়া বৃদ্ধির ধাক্কা লেগেছে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে। আগে যেখানে ইউরোপ আমেরিকাগামী প্রতি কন্টেইনারে ভাড়া ছিল $2,500 থেকে $3,000, এখন তা বেড়ে $8,000 থেকে $11,000 ঠেকেছে। তাছাড়া চীন ও ভিয়েতনাম থেকে রপ্তানি বাড়ায় আন্তর্জাতিক শিপিং লাইনগুলো কন্টেইনার দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছে ওই সমস্ত দেশগুলোকে। এতে দেশে দেখা দিয়েছে কন্টেইনার সংকট। শিপিং লাইনগুলোতে আমাদের যে কস্টটা বেড়েছে সেটা কিন্তু আলটিমেটলি আমাদের উপর এসে এটা অনেকটা বোঝা হয়ে গেছে। কারণ আমি নতুন অর্ডারগুলিকে আমি নেগোশিয়েট করতে পারবো, কিন্তু যে অর্ডারগুলি আমি অলরেডি নিয়ে ফেলেছি সেগুলি আমাকে পুরোনো ফ্রেটে পাঠানো হচ্ছে। কাঙ্ক্ষিত শিপে আমরা স্পেসটা পাচ্ছি না, পরে শিপে দিতে হচ্ছে অথবা অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। চাল, ডাল ও সারের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী বাল্ক জাহাজের ভাড়াও 40 থেকে 60% পর্যন্ত বেড়েছে। কন্টেইনার সংকটের কারণে পণ্য জাহাজীকরণ বিলম্বিত হয়, আন্তর্জাতিক অর্ডার বাতিলের ঝুঁকিতেও রয়েছে ব্যবসায়ীরা। মনে করেন মিডল ইস্ট সাইডে আমাদের যেসব কন্টেনারগুলো, সেগুলোর স্বাভাবিক চলাচল হচ্ছে না। জাহাজে ভাড়া বাড়লে কন্টেনার জাহাজ ভাড়া বাড়বে, কন্টেনার জাহাজে ভাড়া বাড়লে স্বাভাবিকভাবে কন্টেনার ভাড়া বাড়বে। তো ওই জাহাজের ভাড়া যখন বাড়বে তখন সে ইম্পোর্টার সে টাকাটা পে করতে হবে। তো ইম্পোর্টার কোথা থেকে টাকা দিবে? সে এটাকে সমন্বয় করবে মালের দাম থেকে, আলটিমেটলি সেইটা ভোক্তার উপরেই পড়বে। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা আরও দীর্ঘায়িত হলে বিকল্প বাণিজ্য কৌশল না নিলে দেশ নতুন সংকটে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।